এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। চলছে আমার এখন গুজরাট ট্রিপ। গুজরাটে আমি এখন আছি সোমনাথে। নিশ্চয়ই আগের ভিডিওগুলো দেখে নিয়েছেন। আহমেদাবাদ থেকে আমি চলে এসেছিলাম দ্বারকা, পোরবন্দর হয়ে চলে এসেছিলাম সোমনাথে। আজকে সোমনাথ থেকে আবার চলে যাব আহমেদাবাদে, এবং এই আহমেদাবাদ যাওয়া দিয়েই এই গুজরাট সিরিজটা শেষ হয়ে যাবে। কিন্তু আমার এই ট্রিপটা শেষ হবে না, কারণ যে আহমেদাবাদ থেকে আমরা অন্য একটা জায়গায় যাব। সেটা কোথায় সে তো থাকবে পরের ভিডিওতে, কিন্তু আপাতত আজকের ভিডিওতে থাকছে আমার সোমনাথ থেকে আহমেদাবাদ যাওয়া। যাচ্ছি আমরা ট্রেনে করে, 10টা 5-এ আমাদের ট্রেন, সোমনাথ জব্বলপুর এক্সপ্রেস। তো চলো চটপট আগে ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট দিয়েই এই ভিডিওটা শুরু করছি, তার সাথে সাথে আজকে আমার জার্নিটাও। আজকের ব্রেকফাস্টে নিয়েছি ভেজ স্যান্ডউইচ, টমেটো শসার লেয়ার, সাথে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই। শসা আর টমেটো দিয়ে মেয়োনিজ, খারাপ না। গ্রিন চাটনি আছে। নিয়েছি মশলা ধোসা। বেরিয়ে পড়ছি স্টেশনের উদ্দেশ্যে। ভেরাবেল স্টেশন থেকে আমাদের ট্রেন। ভেরাবেল এখান থেকে যেতে হবে। এখন 9টা বাজতে যাচ্ছে। চলো টাটারু। অটো করে যাচ্ছি এখন স্টেশনে, ভেরাবেল রেলওয়ে স্টেশন। সোমনাথ থেকে ভেরাবেল স্টেশন 8 কিলোমিটার অ্যাপ্রক্স, 20 থেকে 25 মিনিটের মতো রাস্তা। এই সমস্ত জাহাজ নৌকাতে মাছ ধরা হয়ে থাকে। চলে এলাম ভেরাবেল স্টেশনে। 9টা 10 বাজে চলে এসেছি। 10টা 5-এ ট্রেন। দেখি কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। অনলাইনে তো মানে অ্যাপে তো দেখতে পেলাম না, কোনো নাম্বারই দেয়নি। জব্বলপুর এক্সপ্রেস দেখি। আজকের আমাদের ট্রেন 11463 ভেরাবেল জব্বলপুর এক্সপ্রেস, যা ভেরাবেল থেকে সোমবার ও শনিবার বাদে বাকি সব দিন সকাল 10টা 5 মিনিটে ছাড়ে ভেরাবেল স্টেশন থেকে ও সন্ধ্যা 6টা 25 মিনিটে আহমেদাবাদ পৌঁছায়। ট্রেনটি আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে আছে। সেকেন্ড এসি A1 কোচ আমাদের। থেকে বসে আছি আর এই ট্রেনটা দাঁড়িয়ে আছে। এই ট্রেনটাই আমাদের ট্রেন, আমরা জানি না। অ্যাকচুয়ালি 4টে নাম্বার আছে, আর নাম্বার ফার্স্টে অন্যরকম লেখা ছিল, সেইটাই ভেবেছি আমি। ভারত হলে ট্রেন ছেড়ে চলে যেত। খুব জোর উঠেছি। পাশের আরেকজন ছিল, সে বললো যে এই ট্রেনের নাম্বারই উল্টো লেখা আছে। 4টে নাম্বার লেখা আছে এই ট্রেনটা, সোমনাথ জব্বলপুর ইন্দোর। কতগুলো নাম্বার দেখো এই ট্রেনের। সিট আমাদের 38 37, একটা আপার একটা লোয়ার। ব্ল্যাঙ্কেট পিলো দেওয়া আছে। এতে আছে 2টো বেডশিট, সাথে ইউজ অ্যান্ড থ্রো একটা হ্যান্ড টাওয়াল। এই হলো আমাদের ট্রেনের ওয়াশরুম। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। দশটা 5 বেজেছে আর ট্রেন চলতে শুরু করে দিয়েছে। রাইট টাইম। চা নিলাম, গরম গরম চা খাচ্ছি এখন। এলাচ বালি চা, এলাচ আছে চাই। ফার্স্ট স্টপেজ এলো মালিয়া হাটিনা। কেশদ আসার কথা ছিল 10টা 50-এ, এসছে 10টা 59-এ, মানে ওই আর কি 11টা নাগাদ। জুনাগড় এলো।
11টা 20-তে আসার কথা ছিল, 11টা 28-এ এসছে। জেতালসার এলো। এটা ভাবনগরের অধীনে একটি বেশ গুরুত্বপূর্ণ স্টেশন। সোমনাথ থেকে আহমেদাবাদ যাওয়ার জন্য এই ট্রেন ছাড়াও আরো বেশ কয়েকটি ট্রেন যায়। তার মধ্যে সৌরাষ্ট্র জনতা এক্সপ্রেস রোজ যায়। বাকি উইকলি ট্রেন বেশ কয়েকটি যায়, তার মধ্যে বেনারস এক্সপ্রেস, ত্রিবন্ধনাথপুরম এক্সপ্রেস, পুনে এক্সপ্রেস, এই রকম বেশ কয়েকটি ট্রেন চলে। সোমনাথ থেকে কলকাতা আসার কোনো ডিরেক্ট ট্রেন নেই, আহমেদাবাদ হয়েই আসতে পারেন কলকাতা। রাজকোট জংশন এলো। রাজকোট সৌরাষ্ট্র ট্যুরের খুবই গুরুত্বপূর্ণ শহর। দুটোর সময় আসার কথা ছিল, দুপুর 2টোতে। রাজকোট 2:10-এ এসছে, 10 মিনিট লেট চলছে। এই অল্প টাইমিংয়ে লেট। সুরেন্দ্রনগর জংশন এলো। সুরেন্দ্রনগর এলো 3:42। বিরামগঞ্জ জংশন এলো। 4:44-এ এলো বিরামগঞ্জ। ইভিনিং টি খাবো এখন। গরম গরম চা 10 টাকা। সাফাই অভিযান চলছে ট্রেনে। নেমে পড়লাম আহমেদাবাদে। 6:34-এ নেমে গেলাম আহমেদাবাদে। 6:25-এ নামানোর কথা, 6:34। লেট করেনি খুব একটা। এবার বেরিয়ে পড়ি আহমেদাবাদ স্টেশন থেকে আজকের রাত কাটানোর জন্য আহমেদাবাদে আমাদের আগে থেকে বুক করে রাখা হোটেলের দিকে। আমাদের এই গুজরাট সফরে আহমেদাবাদের এটা আমাদের সেকেন্ড হোটেল ছিল। ফার্স্ট হোটেল গুজরাট সফরের সেকেন্ড ভিডিওতে আমি দেখিয়েছিলাম। নেহেরু বাগের কাছের ওল্ড সিটিতে আমাদের হোটেল। ট্রিবোটেন্টের প্রপার্টি হোটেল। একবার লিফটের লাইন চলে গেলে খুবই খারাপ অবস্থা হবে। কত আমাদের 3 চলে এসেছি আমাদের আহমেদাবাদের সেকেন্ড হোটেলের দ্বিতীয় হোটেল। কারণ এটা আমাদের আহমেদাবাদ আসতে এই কারণেই হলো, কারণ যে আমরা নেক্সট যে জায়গাটায় যাব খান্ডোয়া। যেহেতু সোমনাথ করলাম, নাগেশ্বর করলাম, জ্যোতির্লিঙ্গ দর্শন করলাম, অনেকগুলো জ্যোতির্লিঙ্গ অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আমরা যখন মধ্যপ্রদেশ ট্রিপ করেছিলাম, যদি কেউ দেখে থাকেন আমার মধ্যপ্রদেশ ট্রিপ, তাহলে জানবেন যে মধ্যপ্রদেশে আমি উজ্জয়নে মহাকালেশ্বর দর্শন করেছিলাম। কিন্তু এই খান্ডোয়াতে যে ওমকারেশ্বর বা ইন্দোরের কাছে যে ওমকারেশ্বর, সেটা আমার দেখা হয়নি। মধ্যপ্রদেশে জ্যোতির্লিঙ্গ দর্শন করতে চান, উজ্জয়ন থেকে খান্ডোয়া যাওয়া যায়, মানে মহাকালেশ্বর দর্শন করেই ওমকারেশ্বর দর্শন করা যায়, একদিনেই করে দেওয়া সম্ভব। কিন্তু আমরা ওটা আর ওইদিকে যাইনি, আমাদের অন্য প্ল্যান ছিল বলে। তো এইটা আমরা এখান থেকে করে নিচ্ছি। তো সেই জন্য আমরা এখান থেকে চলে যাব। আহমেদাবাদ থেকে আমাদের ট্রেন আছে খান্ডোয়া। সোমনাথ থেকে ছিল না, ভেরাবেল থেকে কোনো ট্রেন পাইনি, তো সেই জন্য এখান থেকেই যেতে হবে খান্ডোয়া। ওখানে আমরা করব ওমকারেশ্বর দর্শন। তারপরে কোথায় কি দর্শন করব, কোথায় কি যাব, সেসব পরের ঘটনা। গুজরাট ট্রিপটা আহমেদাবাদের লাস্ট হোটেলের রুম ট্যুর দিয়ে আমি শেষ করি। হোটেলের রুম ট্যুরটা দিয়ে দিই রুমটা খারাপ হয়ে যাওয়ার আগে। 3
305। এদিকে ওয়াশরুম আছে, ওয়াশরুম পরে দেখাবো। এদিকে হচ্ছে মেন রুম, এখানে হচ্ছে দুটো বেড আছে, মানে টুইন্স বেড আছে, এটা একটা বেড, এটা একটা বেড, আর মাঝে হচ্ছে বেড সাইড টেবিল আছে, এখানে মেনু কার্ড দেওয়া আছে। এই হচ্ছে আমাদের হোটেল অ্যাম্বাসেডর টিবো। এখানে একটা চেয়ার আছে, এখানে একটা টেবিল আছে, টেবিলে আমার ব্যাগ আছে, সেটা ইগনোর করো। আর এখানে একটা উইন্ডো আছে, আর এদিকে হচ্ছে একটা ওয়ার্ড্রপ, ওয়ার্ড্রপের ভেতরে লকার আছে। ডেস্ক করা আছে, এখানে আমার ব্যাগ আছে। আর এটা হচ্ছে বেড সাইড টেবিল, এখানে দুটো জলের বোতল দিয়ে দিয়েছে, এখানে রিমোট আছে, এখানে টিভি অলরেডি চলছে। আর এখানে ইলেকট্রিক কেটেল আছে, চা কফি জিনিসপত্র দেওয়া আছে। এই হচ্ছে এখানে ওয়ার্কিং ডেস্কে একটা চেয়ার আছে। আর এই সাইডে আছে মিনি ফ্রিজ, ফ্রিজ বন্ধ, ফ্রিজে কিছু নেই। এই হচ্ছে টোটাল আমাদের রুম। আর এদিকে চলে আসছি ওয়াশরুমের এইরকম ওয়াশরুম। এখানে একটা বড় মিরর আছে, এখানে বেসিন আছে, সোপ দিয়ে দিয়েছে। এটা হচ্ছে মেন কাজ করার জায়গা। এখানে হচ্ছে শাওয়ার এরিয়া, এখানে বালতি মগ দেওয়া আছে, তাওয়াল আছে, শাওয়ার আছে। আর এই দরজাটা বন্ধ করলে এখানে একটা বড় মিরর আছে, এসি, সেন্ট্রাল এসি। আর এই হচ্ছে পাখা। নিয়ে নিয়েছি আজকের আমাদের ডিনার, আলু ভাজি, আর এটা হচ্ছে পালং পনির, আর রুটির সাথে পরাঠা ছিল, পরাঠা আছে। এবার ডিনার খেয়ে দেখি যে কেমন খেতে। পালং পনিরটা আগে খাই। খারাপ না, ভালো, গরম আছে তরকারি। আর এটা হচ্ছে আলু ভাজি, ভালো, একটু নুন কম কিন্তু খেতে ভালো। আহমেদাবাদ দিয়ে শুরু, আহমেদাবাদ দিয়ে শেষ করলাম আমার গুজরাট ট্রিপ। তো আমার এই ট্রেন জার্নি আপনাদের কিরকম লেগেছে সেটা অতি অবশ্যই জানাবেন। হোটেলের রুম ট্যুর কেমন লেগেছে সেটা অতি অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পাশে যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবেন। তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও গুজরাট থেকে আমরা যাচ্ছি খান্ডুয়াতে, সেই নিয়ে ফিরছি। ততক্ষণের জন্য টাটা।